তাআলা পারা হিসেবে আমরা বন্টন করে নিছি 30 পারা, সূরা হিসেবে নাজিল করেছেন আল্লাহ তাআলা 114টা সূরা। আয়াতের সংখ্যার গণনার ভিতরে দুই রকম বর্ণনা আছে। 6666 আয়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনা, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণনায় 6236 আয়াত। বলবেন কোরআন শরীফের ভিতরে আর আয়াত গুনতি যে এভাবে দুই দল হয়ে গেল, হুজুরকে স্বভাবই দলাদলি ওরা। কোরআন শরীফের সূরার বর্ণনা 114টা, এর ভিতরে তো আমাদের সন্দেহ নেই, কিন্তু এর মধ্যে আবার ইখতিলাফ আর মতানৈক্য আছে। কেউ বলেন 112টা সূরা। সূরা তওবা নামে একটা সূরা আছে না, দুইটা সূরার ভিতরে পার্থক্য ঘটানোর জন্য দুই সূরার মাঝখানে বিসমিল্লাহ থাকে। সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ নাই। হাফেজরা বলেন সূরা তওবার আগের সূরার নাম কি? আনাম। সূরা তওবার আগের সূরার নাম কি? আনফাল। আনফাল, আনফালের পরে তওবা। তো সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ নাই। অনেকে বলেন যে আনফাল আর তওবা মিলে এক সূরা, তাহলে এই হিসাবে সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ নাই বিদায় দুই সূরা মিলে এক সূরা, তাহলে একটা কমে গেল, হয়ে গেল কত? 113। আর ফালাক আর নাসের বিষয়বস্তু সেম। দুই সূরার শুরুতে দেখবেন কুল আছে না নাই? আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, উভয়টার ভিতরে আল্লাহর কাছে শয়তানের থেকে এবং বিভিন্ন ক্ষতির হাত থেকে পানা চাবার মজমুন ওর ভিতরে রয়েছে। দুইটা সূরা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি অন্য সূরার মতো আনে নাই, স্বপ্নযোগে নবী আলাইহিস সালামকে দুইটা সূরা শিক্ষা দিয়েছেন। দুইটা সূরার ভিতরে 11টা আয়াত আছে। কেউ কেউ বলেন যে দুই সূরা, দুইটা সূরা ফালাক আর নাস, আর কোন কোন মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেন না দুই সূরা মিলে এক সূরা। সেই হিসেবে তওবা আর আনফাল মিলে এক সূরা, ফালাক আর নাস মিলে এক সূরা, সূরা হয়েছে 112টা। এরকম করে আয়াতের ভিতরে কিছু ভাঙচুর করতে যাইয়া আয়াতের সংখ্যার ভিতরে বেশ কম হয়ে যায়। বাহরহাল যাই হোক না কেন, যত আয়াত আছে আর যত সূরা আছে আর যত পারা আছে, গোটা কোরআন শরীফ আমাদের বিশ্বাস করা ফরজ। কথা বলেন। এর একটা আয়াত কথা আগে আলোচনার শুরুর এই কথাগুলো আপনাকে খুব গভীরভাবে বুঝতে হবে, শুনতে হবে। কোরআন শরীফ না পড়লে কাফের হয় না, বুঝেন? কোরআন শরীফ জীবনও না পড়লে কি হয় না? কোরআন শরীফ না পড়লে কাফের হয় না, তবে কোরআন শরীফকে অবিশ্বাস করলে কাফের হয়ে যায়। তারেকে সুন্নত, সুন্নতকে আমল না করলে কাফের হয় না। সুন্নতকে অস্বীকার করলে, অবজ্ঞা করলে, ক্রিটিসাইজ করলে কাফের হয়ে যায়। সুন্নতের ভিতরে রদবদল, পরিবর্তন ঘটাইলে, মন চাহি মাপ নিজে তৈরি করলে, তাহলে কাফের হয়ে যায়। তারেকে সুন্নত ফাসেক, সুন্নতকে তরক করলে ফাসেক হয়, বড় বড় কবিরা গুনাহ। আর ফাসেকের রেজাল্ট হলো, সব ফতোয়ার কিতাবে লেখে, যেই লোকটা সুন্নতকে তরক করে ওই লোকটাকে শরীয়তের ভাষায় ফাসেক বলে। ফাসেকরে সালাম দেওয়া জায়েজ নেই। কে কে সুন্নতের কোন জায়গা তরক করছেন সে সেই জায়গা হিসাব করে। আমার জীবন ভরের স্বভাব, আমি রাজনীতি ওয়াজে স্টেজে করি না, কোনো ব্যক্তির নাম টার্গেট করে আমি বেশি বলি না। কমপক্ষে মুসলমানদের ভিতরে নামে মুসলমান যারা আছে, রাজনৈতিক দল হিসেবেও যদি তারা আমি পছন্দ না করি, তবুও তার নাম আমি বলি না। কোরআন হাদিসের যে সিস্টেম, আমি আলোচনার ভিতরে দোষগুলো বলে যাব, দোষ যার যা আছে সে সেখান থেকে সংশোধন হওয়ার চেষ্টা করবে। ব্যক্তির নাম বলার দরকার নাই। কতক্ষণ ঠিক না? ব্যক্তির নাম বলে শত্রুতার সৃষ্টি করার দরকার নেই। তবে কাফেরদের নাম বলবো, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, নমরুদ, কারুন, হামান, সাদ্দাদ, ফেরাউন, উবাই বিন খলফ, আবু জাহেল, যত আছে, জো বাইডেন, নেতানিয়াহু, অং সান সুচি, নরেন্দ্র মোদী, একে ছেলি ফেলাই দেবো নাম কইয়া, একে নাম ছাড়বো না। কিন্তু আমাদের দেশের কেন নাম আমি বলবো না। আমাকে দেশালাদের নাম আমি দোষ বলবো, যার যার দোষ আছে সে সংশোধন করে নিয়ে যাবে। কোরআনে কারীমের একটা আয়াতকে অস্বীকার করলে লোকটা কাফের। বলেন, একটা আয়াতকে অস্বীকার করলে কাফের। হাদিসে আছে, মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু। কোরআনের 6666 আয়াতের 6665 আয়াতকে বিশ্বাস করে, আমল করে, একটু সে কোথাও ছাড়ে না। একটা আয়াতের উপরে তার দ্বিধাদ্বন্দ্ব,
একটা আয়াতের উপরে ওই লোকটার সন্দেহ, একটা আয়াতকে সে সামঞ্জস্যপূর্ণ মনে করে না, একটা আয়াতকে এ জামানায় প্রযোজ্য মনে করে না, একটা আয়াতের উপরে তার অভিযোগ। আল্লাহ রসুল বলেন ও যেন গোটা কোরআনকে অস্বীকার করলো, পাক্কা কাফের ও লোকটা বিনা হিসাবে জাহান্নামী। মাত্র কয়টা আয়াত? একটা আয়াত। আল্লাহু আকবার। একটা কথা মনে রাখবেন, 2 নম্বর কথা হলো কোরআনের উসলুব আর কোরআনের সিস্টেম হলো যেই বিষয়টা আল্লাহ ইম্পর্টেন্ট মনে করেছেন সেটাকে আলোচনা একটু বেশি করেছেন। যেই কিস্সাগুলো আল্লাহ তাআলা বেশি ইম্পর্টেন্ট মনে করেছেন, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেশি প্রয়োজন, এই গল্পগুলো আল্লাহ তাআলা বেশি বর্ণনা করেছেন উম্মতের শিক্ষার জন্য। আর বর্ণনা করে করে আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, আরে এই যাদের কিস্সা কইলাম তোমরা এদের দেখা দেইখা সমকালীন সমস্বভাবের যারা আছো, নাম তো আগেই বলছি, নাম বলবো না, সমকালীন সমস্বভাবের যারা আছো ওই স্বভাবওয়ালাদের সাথে মিল যাদের আছে তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। এ কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সবচাইতে বেশি আলোচনা করেছে ফিরাউন আর মূসা আলাইহিস সালামের কিস্সা। ফিরাউনের কিস্সা সবচেয়ে বেশি। 2 নম্বরে নমরুদের কিস্সা, সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আছে। এইভাবে বড় বড়। তারপরে সাদ্দাদের কিস্সা, কওমে আদের কিস্সা, কওমে লুতের কিস্সা, কওমে সামুদের কিস্সা। এই যাদের উপরে আল্লাহ তাআলার গজব আসছে তাদের কিস্সাগুলো আল্লাহ তাআলা প্রয়োজন হিসেবে কম বেশ করে বয়ান করেছে। সবচেয়ে বেশি বয়ান করেছেন ফিরাউনের কিস্সা। কেন বয়ান করেছে? এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ফিরাউন খাসলাতের মানুষ দুনিয়ায় বহুত আসবে। একটুও কয় না ঠিক? চোখের সামনে আছে না নাই? দেখা যায় কি যায় না? বলি নিশ্চয়, আমি নাম বলবো না, কারণ এর ভিতরে সব দলের মানুষ আছে। আছে না নাই? আমলিগ আছে না নাই? বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, তবলিগ, চরমুনাই, মাইজভান্ডার, সব দলের লোক কম বেশ আছে না নাই? কাজেই কোনো এক দলের নামের দরকার নাই, যার যেটা লাগে সে সেটা গ্রহণ করবে। কষ্ট পাচ্ছেন? ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে ওখান থেকে তুমি উপদেশ গ্রহণ করো। ফিরাউন মার্কা মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, নমরুদ মার্কা মানুষ আসবে, সাদ্দাদ চরিত্রের মানুষ আসবে, আবু জাহেল চরিত্রের মানুষ আসবে, আবু লাহাব স্বভাবের মানুষ আসবে। এদের কিস্সা থেকে ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমরা উপদেশ গ্রহণ করো। তাদের সাথে যে আচরণ আমি করেছি, তাদের সাথে যে আচরণ আমি করেছি, তোমাদের সাথে সে আচরণ আমি করতে পারি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কেউকে হারানোর জন্য, কেউকে হারায় দেওয়ার জন্য, এদিক তাকান, কেউকে হারায় দেওয়ার জন্য রব্বুল আলামিন সেখানে কোনো অস্ত্র ব্যবহার না করেও পারে। কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। বদরের যুদ্ধে মুসলমান মাত্র 300 কতজন? 313। এগেনস্টে ফিরাউনের দলের লোক কত? 1000। কত? 1000। মুসলমানদের দলে 313 জন, তরবারি মাত্র 3 খেন, ঘোড়া মাত্র 2টা অথবা 3টা, উট একটা 2টা। 313 জন মানুষ, 3 থেকে 5 খান তরবারি। জোনাদার তরবারিও নাই, অস্ত্রও নাই। আর এদিকে ফিরাউন আসছে, প্রত্যেকের পাছার নিচে তৎকালীন দামি ঘোড়া, যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া ঘোড়া, প্রত্যেকের হাতে সমকালীন সবচাইতে বেশি শক্তিশালী তরবারি, মজবুত লোহার ঢাল, গায়ে লোহার পোশাক। 1000 ঘোড়া, 1000 যাত্রীর জন্য 1000 ঘোড়া, সাথে মালবাহী আনছে 500 উট। এভাবে সব কিছুতে ভরপুর। এই বদরের যুদ্ধে মুসলমান জিতছে না কাফেররা জিতছে? কাফের জিতছে না মুসলমান জিতছে? মাত্র 3 থেকে 5 খান তরবারির কাছে 1000 তরবারি হেরে গেছে। আল্লাহ তাআলা কেউকে জিতানোর জন্য অস্ত্রের মহতাজ না, কি বলা হয়, সমরাস্ত্রের মহতাজ না, অর্থের মহতাজ না, নিরস্ত্রভাবে আল্লাহ তাআলা জিতেই দিতে পারে। এই কিস্সাগুলো বিগত বলতাম, আল্লাহ তাআলা নগদ তা দেখায় দিয়েছে কিনা কথা বলেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ক্ষমতার মালিক কে? যে বিষয়টা আল্লাহ ইম্পর্টেন্ট আর জরুরি মনে করেছেন ওই বিষয়টা ওই পরিমাণ আলোচনা করেছে। একটু বোঝেন কথা। নামাজ মুসলমানদের ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি? এই ভাষা লাগে মানে রোজা নাকি অন্য কিছু? সবাই মিলে একবার কই,
সর্বশ্রেষ্ঠ ইবাদত কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে সাবালেগের পর থেকে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণকাল পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম বলেছেন সবাই। আমি এজন্য একটু বলাই রাখি, কিয়ামতের ময়দানে যাতে যাইয়া আপনারা আমাদের বক্তাদের নামে মামলা দিতে না পারেন। আপনাকে কিয়ামতে ধরা হবে, তুমি কি নামাজের কথা কোনোদিন শোনো নাই? তোমার আমল নামায় নামাজ নাই, পড়ো না, তুমি কি নামাজের কথা কোনোদিন শোনো নাই? আপনি তখন বলবেন আল্লাহ এ কথাটা জীবনেও শুনি নেই। এই নাসির হুজুরে আনছিলাম আগে তো গোপালগঞ্জ কই একটু এনতা কচি লজ্জা রে ভয়ের, উনিও আইসে কোন ভয়ে না কোন তালে সে নামাজের কথাটা কই নেই, অস্বীকার করবেন যে নামাজের কথা জীবনেও শুনি নেই। আল্লাহ কয় নাকতিমু আলা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেবো। অতুকাল্লিমুনা আইদিক, তোর হাতে কথা বলবে। অথা শুধু আরজুলুক, তোর পায়ে সাক্ষী দেবে, তোর ঠোঁটে আলাদা করে বলবে, তোর চোখেও বলবে, তোর কানেও বলবে। কানে বলবে আল্লাহ নামাজের কথা আমি শুনেছি, পায়ে বলবে এই নামাজের কথা শুনতে আমি হেঁটে গেছিলাম, হাত বলবে আমি সাথে ছিলাম, চোখ বলবে বলার সময় আমি হুজুরের নিজে চোখে দেখেছি, ঠোঁটেও বলবে আমি স্বীকার করেছি। অথচ আপনি বলতে চাইবেন না, আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দেবে। আর এরপরে সব কিছুতে যখন সাক্ষী দেবে, হ্যাঁ এই নামাজের কথা হুজুর বলেছে আমরা শুনেছি, তখন আবার আপনাকে জবান খুলে দিয়ে বলবে এ বল তোর অঙ্গ প্রত্যঙ্গে সত্য বলেছে না মিথ্যা বলেছে। তখন আপনি বলবেন আল্লাহ এই অঙ্গ আমার বিপক্ষে, ওদের জন্য এত কিছু করলাম, সেই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে চলে গেছে, ওরা মিথ্যে কথা কয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াকুল্লা ইনসানিল আনজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কাছে দুইজন ফেরেশতা নির্ধারিত ছিল, মোতায়েন করা ছিল। জবান থেকে যে কথাটা বের হয় ওই কথাটাই তারা লেখে, মনের মধ্যে যে কথা কল্পনা হয় ওই কথা তারা লেখে না। মনের ভিতরে যত কল্পনা করেন, যতক্ষণ পর্যন্ত কাজে বাস্তবায়ন না করেন আর জবানে উচ্চারণ না করেন অতক্ষণ পর্যন্ত ফেরেশতারা লেখে না। এবার মুখ দিয়ে বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে ফেলাইছে। লিখতে লিখতে বিশাল আমলনামা তৈরি হয়ে গেছে। মরণের সময় ফেরেশতারা আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বড় বস্তা, আমলনামার বস্তা, এইটা রাখবো কোন সিন্ধুকের ভিতরে, কোন আলমারির মধ্যে রাখবো, আয়রন সেফ কোথায়, স্টিলের আলমারি কোথায়, বাক্স কোথায়, কোনটার মধ্যে রাখবো? আল্লাহ পাক বলবেন কোনো বাক্সের মধ্যে রাখা লাগবে না, যার যার আমলনামা তার তার গলায় ঝুলিয়ে দাও। ওয়াকুল্লা ইনসানিল আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আল্লাহ কয় প্রত্যেকের আমলনামা গলায় ঝুলিয়ে রাখা হবে। আর বের করা হবে কবে? নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানশুরা, যেদিন সবাই অস্বীকার করবে এ কথা শুনি নাই, ওটা জানি না, নামাজ জানি না, রোজা শুনি নাই, হজ শুনি নাই, দাড়ির কথা শুনি নাই, ডিলাকুলুক শুনি নাই, মেসওয়াক শুনি নাই, সত্য সঠিক জায়গায় ভোট দিতে হবে এ কথাগুলো শুনি নাই, এভাবে যখন অস্বীকার করবে নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানশুরা, ওই দিন এই আমলনামা খুলে তার সামনে দেওয়া হবে। আর আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা, আমি তোর সাথে মৌখিক ঝগড়া করব না, তোর আমলনামা তুই পড়ে দেখ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? দূর গোলার ডিম বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমলনামা গলায় ঝুলে রাখা হবে, বের করা হবে, যা বলছেন লেখা হয়। অন্তরে ভয় আছে? মনে রাখেন এই কথাটা। নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানশুরা, পড় ইকরা, পড়। আপনি পড়ে কি বলবেন জানেন? সূরা কাফের মধ্যে আছে লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কন্না সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে কোন মেহগিনি বাগানে বসে বসে গাঁজা খাইছেন তাও ফেরেশতারা ছবি তুলে লিখে দিয়েছে। কোন পার্কে যাইয়া বান্ধবী নিয়ে বসে তসবিহ টেপছেন সব সে ভিডিও করে দিয়ে দিয়েছে। কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবন, ওই কলেজের বাথরুমের পিছনে কিভাবে যে ফেরেশতারা এই সব জায়গা খবর রাখলো, আপনি বলবেন আল্লাহ ই তোমার ফেরেশতারা সবই কি ঠিক লাগছে না? আল্লাহর ডেট তারিখ সহ আছে, দেখছো ওরা সব আছে। তাহলে আমি মুখ দিয়ে স্বীকার করাইলাম মানে আমি মামলার হাত থেকে বাইচা গেলাম। মুসলমানের সবচাইতে বড় ইবাদতের নাম আবার একবার আর একবার সবাই বলছেন আমি জিম্মাদারি খালাস। এই নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত বিধায় কোরআন শরীফের ভিতরে আলোচনা হয়েছে বেশি।
82 বার। কতবার? আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত, 82 বার নামাজের আলোচনা, ঠিক না? এই জন্য নামাজ পড়া লাগবে 82 বার। এবার নামাজ প্রত্যেকটা, আমার দিক তাকান, প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো এদিক তাকান, প্রত্যেক ইবাদতের পরে যদি জাগতিক কিছু লাভ থাকে তাহলে ইবাদতটা করতে মানুষে আগ্রহী হয় বেশি। সব ইবাদতের বেনিফিট যদি আখিরাতের জন্য রাইখে দেয়, দুনিয়ায় তার কোনো লাভালাভি একটু না পায়, তাহলে মানুষ আগ্রহী হয় না। এ তো খালি খালি ঠিক করছেন, দূরে একটু না বুঝল দিলে বুঝবেন কি রে? যদি মিলাদের শেষে জিলাপি না দেয়, ওই মিলাদে মানুষ যায়? দাওয়াত করে বাড়ি নিয়ে আইয়া দোয়া কালাম করায়, কলেজে যান, আসসালামু আলাইকুম, খান উবে দাঁত, তাহলে ফিরে বার কে আর দাঁত নিয়ে যাবে ও বাড়ি কেউ? মিলাদের পরে, অনুষ্ঠানের পরে খাবার না থাকলে সেই মিলাদে যায় না। আপনাদের এলাকায় মাহফিলের শেষে খুব একটা খাবার দাবার দেয় না, অন্য অন্য এলাকায় মাহফিলের শেষে সব শ্রোতাকে খাওয়ায়। যদি মাহফিলের শেষে খাবার থাকে তাহলে শেষ বক্তা ওয়াজ যাই করুক না কেন মানুষ উঠে না, আর মজা লেগে যায় মাটির সাথে। বক্তা খালি বয়ান করতে খুশিতে বলে, আল্লাহ আজকে তাহলে বয়ান খুব জমছে, লোক উঠতেছে না। বক্তা তো জানে না যে কি জন্য উঠতেছে না, শেষে প্যাকেটের জন্য বসে রয়েছে। বয়ানের শেষে যদি তবারক থাকে, বয়ানের শেষ পর্যন্ত লোক থাকে। মিলাদের শেষে যদি তবারক থাকে তাহলে মিলাদে লোক আসে। আগের হুজুরদের মিলাদের শেষে টাকা দিত, আমরা ফতোয়া দিছি মিলাদে টাকা দেওয়া জায়েজ নাই। মিলাদে যখন টাকা দেওয়া জায়েজ নাই, শ্রোতারা তো এইগুলোর পরে আমল করার জন্য আগ্রহী। দাড়ির কথা বলি আমল করে না, রোজার কথা বলি আমল করে না, নামাজের কথা বলি আমল করে না, আরো বহুত বেদাত ছাড়তে বলি আমল করে না। কিন্তু যে বিদাত ছেড়ে দিলি নিজেদের লাভ আছে, ওই বিদাত খুব তাড়াতাড়ি ছাড়ে। বোঝে নাই কথা? মিলাদের পরে খাওয়ানো যাবে না, এটা খুব খুশি, তাহলে তো বেশি গেলাম। মিলাদের পরে হুজুরের টাকা দেওয়া যাবে না, আরো খুশি, কোনো কোনো মিলাদ দেয়, কারণ পয়সা দেওয়া লাগতেছে না, এইটা মানিয়ে নিয়েছে খুব তাড়াতাড়ি। কত বিদাত ছাড়তে বলছি, ছাড়ে না। একটা বিদাতের কথা অত বেশি বলি না, তারপরে 1-2 বার বলছি, বাস মাশাআল্লাহ সারা বাংলাদেশে আমল শুরু হয়ে গেছে। মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের ছোটবেলায় দেখছেন, ইদানিং নাই। আগে গরু কুরবানি দিলে যেই মোল্লা কুরবানি দিত, মোল্লারে কাল্লাটা দিতেন। কাল্লা বোঝেন তো? মাথা মাথা দেখছেন না? এরকম দেখছেন না? আমার বাড়ির পাশে যারা মুরব্বীরা সেই সময় যার মোল্লা ছিল, এক মোল্লার বাড়ি আমি 22টা কাল্লা দেখছি। আমার আব্বারে কইতাম যে আব্বা আপনি জবাই দিতে পারেন না। ভাগ্য ভালো সে সময় ফ্রিজ ছিল না, যদি সে আমলে ফ্রিজ থাকতো তাহলে সেই আমলের কাল্লার সিং আইজও দেখতাম। এত কাল্লা জমা করতো সেই বাড়ি। এখন সেই কাল্লা কোন মোল্লারে দেয়নি, কি কথা বলেন? দেয়। এই বিষয় ওয়াজের মধ্যে খুব একটা শোনেন না। আজ থেকে 40 বছর আগে যশোরে হুজুর রহমতুল্লাহ আলাইহি তৎকালীন উলামায়ে কিরাম একবার বলে দিয়েছে, মোল্লারে কাল্লা দিলি কুরবানি বাতিল হয়ে যায়, কুরবানি সহি হয় না। বাস একবারের কথায় এই কথাটা আমলে নিয়ে আসছে, কারণ এই কথাটা আমল করলে কাল্লা বাড়ি থাকে। এই কথার পর আমল করলে কাল্লা বাড়ি থাকে। তো যে বিষয়টা বললে নিজের লাভ আছে, সেই বিষয়টা খুব শোনে আর মানে। আর যেটার পর আমল করলে নিজের একটু জাগতিক লস, এই বিষয় মানতে চায় না। এই জন্য আল্লাহ পাকের সিস্টেম এদিক তাকান, প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তাআলা জাগতিক একটা লাভ রেখে দিয়েছে, যাতে বান্দার কাছে শুধু পরলৌকিক লাভ যদি ইবাদতের পিছনে বলা হয় তাহলে ইবাদত তত আগ্রহের সাথে করে না। আর একটা উদাহরণ বোঝেন, আজকে রাত্রে 12টা পর্যন্ত মাহফিল করে ছেড়ে দেব, বাসায় যে খেয়ে দিয়ে শুইতে শুইতে 1টা বেজে যাবে। আর 1টার পরে যদি ঘুম এসেই যায় তাহলে একেবারে পাক্কা আল্লাহওয়ালা বুজুর্গ ছাড়া ফজরের আজান কানে যাবে না। ফজরের নামাজ পড়ি উঠে পড়তে খুবই কষ্ট হবে, কথা কোন ঠিক ঠিক না? তো এখন 1টা বাজে শুইলে ফজরে উঠা যায় না, অথচ রমজান মাসে তারাবির নামাজ পড়িয়ে যাইয়েই কেউ শোয় না। যাইয়ে চা খায়, গল্প করে, এটা করে ওটা করে, এসে করতে 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 সে সময় 12টা 1টা বাজে যায় শুইতে, ঘুমাইতে। সেই রমজান মাসে যারা রোজা রাখে 1টার সময় শুয়ে আবার রাত 3টার সময় উঠে যায়, অথচ এখন 1টায় শুয়ে ফজরে উঠতে পারে না। কারণ কি? ওই সময় 1টায় শুয়ে 3টায় উঠার কারণ হলো 3টায় উঠতে পারলে ভালো ভালো খাওয়া যায়, এই জন্য ওই সময় 3টে মিস হয় না। আর এখন ফজরের সময় উঠলি তো কেউ এক গ্লাস পানিও দেয় না, 1 কাপ চাও দেয় না, 1 বিস্কুটও দেয় না। যেহেতু এই সময় শেষ রাত্রি উঠার মধ্যে জাগতিক কোনো লাভ নাই, এই জন্যই যে শুইলে পারে করে শয়তান মতো না হেতাল যে ঘুমায়, বেলা 9টার সময় ওঠে।
আর রমজান মাসের শেষ রাত্রি উঠলে খাবার খাওয়া যায়, এই জন্যে সেই সময় টাইম মতো ওঠে। আল্লাহ কয় নাসির এই উদাহরণ দিয়ে বুঝাই দাও যে প্রত্যেক ইবাদতের পিছনে যদি জাগতিক লাভ থাকে তাহলে বান্দা ইবাদত করে, তুমি জাগতিক লাভটা একটু বুঝাই দাও। 1 নম্বরে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, 82 বার আলোচনায় এসছে। এই নামাজের পিছনে আল্লাহ তাআলা 5টা পুরস্কার রাখছে। দাওয়াত ও তাবলীগের সাথীদের কাছ থেকে শুনেছেন, আমাদের কাছ থেকে শুনেছেন, 4টি পুরস্কার মরার পরে একটা পুরস্কার দুনিয়ায়। কথা বলেন ঠিক ঠিক না? তো দুনিয়া আমার নগদে সামনে আছে, কাজেই তার পুরস্কারটাও নগদে, সেটা হলো ইউরফা আনহু যিকুল আইশ। ভালো করে বুঝে নেন, আমার দিক তাকান। নামাজি মানুষকে আল্লাহ তাআলা অভাবে রাখে না। কোন সুবহানাল্লাহ। নামাজি মানুষের কি হয় না? অভাব হয় না। এই অভাব হয় না একটু তর্জমা বুঝতে হবে, আমার দিক সব কথা শুনতে হবে। অভাব হয় না মানে রিক্সা চালানোওয়ালারে আল্লাহ তাআলা বিমানের পাইলট বানাবে তা না। কিষেন বেচালালে আল্লাহ শিল্পপতি বানায় দেবে তা না, বুঝেন? কামলা দিয়ে আল্লাহ তাআলা কোটিপতি বানাবে তা না। আল্লাহ তাআলা সিস্টেম ভাগ করে রাখছে এভাবে, যদি যেই লোকটা ডেলি 500 টাকা ইনকাম করে, ওই লোকটা যদি নিয়মিত নামাজ পড়ে, তার প্রত্যেক দিন 500 টাকা ইনকামের ব্যবস্থা থাকবে, তার 500 টাকা ইনকামের মধ্যে কম হবে না। যেই লোকটা ডেলি 2000 টাকা কামাই করে, লোকটা যদি নামাজ পড়ে তাহলে তার জীবন ভরে 2000 টাকা ইনকামের ব্যবস্থা থাকবে, ওই লোকটার 2000 টাকা মিস হবে না। যদি শিল্পপতি ডেলি 1 কোটি টাকা ইনকাম করে, ওই লোকটা যদি নামাজি হয় তাহলে প্রত্যেক দিন তার 1 কোটি টাকা ইনকামের ব্যবস্থা থাকবে, এইটার মধ্যে কম হবে না। রিজিকের অভাব হবে না, মানে হলো এইটা। ব্যক্তি যেমন তার জন্য আল্লাহ তাআলা নিয়ামত সেভাবে ভাগ করে রাখছে। কতক্ষণ ঠিক না? আরে আমাদের যশোরে তো আছে সব ফল, বাংলাদেশের সবচাইতে ফল ফ্রুটের এলাকা যশোর। এই খেজুর বাগান, খেজুরের মার্কেটে গিয়ে দেখেন সব খেজুর কি এক প্রকার? বিভিন্ন প্রকারের খেজুর আছে না? 200 টাকা দামের খেজুর আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে না নাই? 2000 টাকা দামের খেজুর আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে না নাই? আছে, আছে। প্রত্যেক জিনিসের ভিতরে আল্লাহ তাআলা ছোট বড় পার্থক্য করে রাখছে। মানুষের এরকম পার্থক্য করে রাখছে, রুচিও পার্থক্য করে রাখছে, তৌফিকও পার্থক্য করে রাখছে। 50 টাকা 40 টাকা দামের চাউল আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে না নাই? 300 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও মানুষ আছে। এবার যেই লোকটা 40 টাকা দামের মোটা মোটা চাউল খায়, ওই লোকটারে 300 টাকা দামের ভাত খাওয়াইয়ে কাজ নেওয়া যাবে না। কারণ 300 টাকা দামের চাউল, পাতলা পাতলা চাল, ওর ভাত খাইয়া কোদালে 2 কোপ দিয়ে একবার পেশাব করলে সাপ, ও দুবার মতো কাজ করতে হবে। ওর গাবের আঠির মতো মোটা মোটা চালের ভাত খাতে হবে, ওর জন্য আল্লাহ সেই চাল রাখছে। এবার যে 300 টাকা দামের চাউল খায়, ওরে 40 টাকা দামের চাউলের ভাত খাইলে ও পেট খারাপ হয়ে মরে যাবে। ব্যবস্থা রাখছে কি রাখে নাই? রাখছে না, ঠিক না? আল্লাহ তাআলা সব জায়গায় এরকম পার্থক্য করে রেখেছে। তো দোস্ত, নামাজি ব্যক্তিকে আল্লাহ 5টা পুরস্কার দেয়, তার ভিতরে 1 নম্বর পুরস্কার কি বলেন? রুজির অভাব দূর হয়ে যাবে। বলেন রুজির অভাব। ও যুবক, চাকরি তোমারে কেউ দিতে পারবে না। শেখ হাসিনারে তাড়াইছি তাই বলে যে এখন সব চাকরি আমরা পেয়ে যাব? আরে যে পরিমাণ বাংলাদেশের চাকরির ভ্যাকান্সি, তার চাইতে বেকারের সংখ্যা কম না বেশি? ইউনূস স্যার সবাইকে চাকরি দিতে পারবে? উপদেষ্টারা দিতে পারবে? বিএনপি ক্ষমতায় আসলে কি দল বেদল বৈষম্য দূর করে, বৈষম্য দূরের আন্দোলন তো হয়েছে। বৈষম্য দূরের মানে কি? যে আগে শুধু আমলিগালারা চাকরি পাইতো, অন্য দলালারা পাইতো না। কোটাভিত্তিক মুক্তিযোদ্ধারা পাইতো, অন্যরা পাইতো না। এখন বৈষম্য বিরোধী মানে কি? যে কোন দলের কোনো কি বলা হয়, বৈষম্যতা থাকবে না। দলমত নির্বিশেষে যোগ্যতা যাচাইতে বিএনপি আলাও যেমন পাবে, জামাত আলাও তেমন পাবে, আমলিগ আলাও সেরকম পাবে। কথা বলেন ঠিক ঠিক না? এখন বিএনপি ক্ষমতায় আসলে এই বৈষম্য দূর করে বাংলাদেশের সমস্ত বেকারকে চাকরি দেওয়ার মতো ভ্যাকান্সি খালি। কিন্তু রুজির দরকার আছে না নাই? এই রুজি পাইতে হলে একমাত্র নামাজ। যুবক সিদ্ধান্ত নাও, নামাজের যুবক সিদ্ধান্ত নাও। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, এর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিকের অভাব দূর করে দেবে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে মরার পরে কবর আযাব মাপ। বলবেন না সুবহানাল্লাহ? কবরের আযাব সত্য না মিথ্যা? হক না মিথ্যা? কবর আযাব হক না বাতিল? অবশ্যই হক। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। নবী পাক বলেন আযাবুল কবর হক, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন কিয়ামতের ময়দানে। ডান হাতে আমলনামা পাইছেন তো পাকা পান। এবার ডান হাতে আমলনামা পেয়ে যাবেন কোন জায়গায়? আরেকটা ঘাটি আছে, তার নাম পুলসিরাত। পুলসিরাতের দরজায়, পুলসিরাত পার না হয়ে উপার যেতে পারবেন না, পদ্মা নদী পার না হইয়া ঢাকা যাইতে পারবেন না।
তো পুলসিরাতের ঘাটে গিয়ে দেখবেন 30,000 বছরের পথ, বহুবার শুনেছেন, এসে গেছে বলে যাচ্ছি শুধুমাত্র। 10,000 উঠতে, সমতলে 10, নামতে 10, চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধারালু, ধরার কোনো বাস নাই যে পাত তলেরটা ভেঙে যায়, যাক উপরটা ধরে জুতু জুতু ভরসে যাব, কোনো ব্যবস্থা। পুলসিরাতের দরজায় যাইয়া, গেটে যাইয়া বয়তে আপনি চক্ষু বন্ধ করে পড়বেন, ডান হাতে আমলনামা, ও খুদে এত বড় লম্বা পথ, এই ছোট সময়ের ভিতরে আমি কিভাবে পার হবো আল্লাহ। চক্ষু বন্ধ হয়ে যাবে, আবার চিন্তা করবেন, বন্ধ করে বসে থাকলে তো কাজ হবে না, পার তো হতেই হবে, জান্নাত তো পুলসিরাতের উপার, দেখি কোনোভাবে পার হওয়া যায় নাকি। চোখ খুলে দেখবেন যে আপনি পুলসিরাতের উপার। এটা একমাত্র কিসের বিনিময়? আরো জোরে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, পড়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। যুবকরা একটু পাক্কা নিয়ত করো দোস্ত, আমার প্রিয় বন্ধু যুবকরা, তোমরা নামাজি হয়ে যাও। আমি বহুবার বলেছি, যশোরের ভিতরে বলেছি, এই নামাজটা আমরা জীবন ভরে ওয়াজ করে ভরাতে পারতেছি না। বিগত সরকাররেও কইছি, তার আগেও বিএনপির আমলেতে ওয়াজ করতে করতে আইছি। সব সরকারকে সাধারণভাবে বলছি, আপনাদের এগেনস্টে কেউ থাকবে না, সারা বাংলাদেশের ভোট আপনাকে চেয়ে দেব, মাত্র 2-3টে বিল পাস করেন, 2-3টে বিল পাস করেন। জাতীয় সংসদে কত বিল পাস করলেন, পুজোর বিল পাস করলেন, গানের বিল পাস করলেন, ক্রীড়ার বিল পাস করলেন, ক্রিকেটের বিল পাস করলেন, আরো কতটা পাস করলেন। মুসলমানের জন্য বাংলাদেশে নামাজটাকে বিল আকারে পাস করেন। রাজি আছেন না আপনারা? নামাজ বিল আকারে পাস যদি করা হয়, আপনারা একমত আছেন তো? 1 নম্বরে নামাজটা বিল আকারে পাস করেন, 2 নম্বরে জাকাত পাস করে, সঠিকভাবে জাকাতটা বিল আকারে পাস করে যথাযথ কালেকশন করে আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করেন। চোর চুরটা রাতে দিলি পারো, আমরা ভাগে পাই না, বলেন না সুবহানাল্লাহ। চোর চুরটা রাতে দিলি ভাগে পাই, কতক্ষণ পাই? সৌদি আরবে যারা হজে গেছেন, হজ করছেন, কুরবানি দিচ্ছেন না হজে, যত কুরবানি দিচ্ছেন নিশ্চয়ই আপনারা খেয়ে আসেন নাই। সেই কুরবানির জন্তুর গোশত আমরা খাই না, ওটা জবাই করে রেখে আসে, ওর খবরও থাকে না। বহুত হাজিরা জানেও না যে কুরবানি কয়টা দিছে না দিছে। তো কুরবানি হয় প্রত্যেকের নামে, এই লক্ষ লক্ষ কুরবানি, এই কুরবানি তারাও খায় না, যায় কোন জায়গা? গরিব দেশে বন্টন করে দিয়ে দেয়। পরে নাড়ি মুড়ি ফেলাইয়া, ধুয়ে মুছে কাপন টাপন ভরাইয়া, জানাজা ছাড়া এবার প্রত্যেক দেশে দেশে ভাগ করে দেয়। সবচেয়ে বেশি আসে বাংলাদেশে, প্রত্যেক বছরই আসে। আপনারা তো রেগুলার প্রত্যেকে একটা পান, 10-15 জন জড়াইতে একটা পান, মহল্লা দরিতে একটা পান, তা যাই কোন জায়গা? বড় বড় কয়বর বানানো আছে নেতাকে ঘরের ভিতরে, সেই জেন্দা কবরের মধ্যে ঢুই দিয়ে দেয়। সারা বছর কুরবানির বরকত খায়, কতক্ষণ টিকি ঠিক না? তাদের হাতে দিয়ে আমরা কিছু পাইও নাই, পাবো। জাকাতটা সঠিকভাবে আদায় করে ইমানদার আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করান। 2 নম্বর 3 নম্বরের সমস্ত পার্কগুলো পরিষ্কার করে দেন। তারপরে যত পর্যটন কেন্দ্র আছে এই জায়গা থেকে জোড়া ভাঙ্গে দেন, এই সব জায়গা থেকে জোড়া ভাঙ্গে দেন। বাজার ঘাটের ভিতরে বেপরদার থেকে বাঁচানোর জন্য কড়া শাসন ব্যবস্থা করেন। এরপরে গার্মেন্টসগুলোকে নারী পুরুষ ভাগ করে দেন, স্কুল কলেজ শিক্ষাঙ্গন বিদ্যালয়গুলো নারী পুরুষ ভাগ করে দেন। মেয়েদের জন্য কলেজ আলাদা, ছেলেদের জন্য কলেজ আলাদা, মেয়েদের হাই স্কুল আলাদা, ছেলেদের হাই স্কুল আলাদা। প্রাইমারি সেক্টর পর্যন্ত সহশিক্ষা থাকতে পারে, হাই সেক্টর থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা পার্থক্য হতে হবে, এমন করে পর্দার একটা হুকুম দিয়ে দেন। অফিস আদালতের ভিতরে মেয়েরা আলাদা, পুলিশ মহিলারা আলাদা থাকবে, তাদের থানা থাকবে আলাদা, তাদের ঘর থাকবে আলাদা, পুরুষ পুলিশের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। এই পর্দার পরিবেশ করলে আল্লাহ কাইলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের সমস্ত দরজা তোমাদের জন্য খুলে দেব। বিশ্বাস হয় কি হয় না? বিসমিল্লাহ। পুরান পুরান কিস্সা বহুত শুনাইছি, এখন সব আল্লাহ তাআলা ঘুরাইয়ে নগদ বানাই দিচ্ছে। বিশ্বাস করে না? নগদে আছে, যদি সম্ভব হয় ভিসা করে যান আফগানিস্তান দেখে আসেন, একটু যান আফগানিস্তান দেখে আসেন। কুরআনী আইন, শরিয়াতের আইন, ইসলামী আইন বাস্তবায়ন করলে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত আর বরকত নাজিল করে দেয়। খবর নেন, মিডিয়ার কাছে জানেন, সম্ভব হলে পয়সা নিয়ে ভিসা করে যে দেখে আসেন। আমরা একেবারে সত্য সংবাদ যারা স্বচক্ষে দেখে আসছে তাদের কাছ থেকেও শুনেছি, মিডিয়ায় দেখেছি, যেই আফগানিস্তানে মাত্র 22 সালে তারা স্বাধীন হয়েছে। 40টা বছর যুদ্ধ বিধ্বস্ত দেশ, 20 বছর রাশিয়ালা মারছে, 20 বছর ন্যাটো আমেরিকা বাহিনী নিয়ে মারছে, মাইরে সাফ করে বেলাইছে, মাটিতে তামা তামা করে বেলাইছে পুড়াইয়া। সেই মাটিতে সেই আমলে যেই আনার গাছ, ডালিম গাছ ছিল,
সেই ডালিম গাছে যে সাইজের ডালিম হইতো 4 কেজি হতো, কেজিতে 4টে লাগতো। কয়টা? সেই জমিন রয়ে গেছে, সেই আফগানিস্তান রয়ে গেছে, গাছও সেই রয়েছে, গাছ পাল্টায় নতুন গাছ লাগাই নেই। শুধুমাত্র শাসন ব্যবস্থা পাল্টে যাওয়ার সাথে সাথে পরবর্তী বছর থেকে আল্লাহ পাক এই ডালিমের সাইজ করে দিয়েছে এমন, ওই গাছেরই এক ডালিমে 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি হচ্ছে, রসে ভরা। কে দেয়? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ায় তুমি আমার কোরআন সুন্নাহ শরিয়াতকে বাস্তবায়ন করো, আসমান থেকে রহমত, জমিন থেকে আমি বরকত দিয়ে দেব। এই জন্য সরকারের কাছে দাবি করছি, বর্তমান সরকার, তোমাদের ভাসমান সরকার, নির্বাচিত সরকার, আল্লাহর জমিনে যেন আল্লাহ তাআলা নামাজি সরকারের ব্যবস্থা করে দেয়, ইমানদার সরকারের ব্যবস্থা করে দেয়। আমি বলি নাই কোন দল, যে দল করবে আল্লাহ তাআলা যেন সেই দলকে নির্বাচিত করে দেয়, যারা কোরআনী আইন বাস্তবায়ন করবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আর কোরআনী আইন বাস্তবায়ন হইলে, আমার দিক, কোরআনী আইন বাস্তবায়ন হইলে দেশে মুসলমানদের চাইতে অমুসলমানরা শান্তি পাবে বেশি, মুসলমানের চাইতে অমুসলমানরা যত্ন পাবে বেশি, সুবিধা পাবে বেশি, লাভবান তারা বেশি হবে। এদিক তাকান। কারণ কোরআনী আইন যদি এদেশে বাস্তবায়ন হয় তাহলে বিচার ব্যবস্থা কেমন হবে জানেন? কোরআনের বিচার হলো আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। মুসলমান যদি চোর অথবা সুন্নি হয়, সুন্নি চেনেন নাকি? মহিলা চোররে সুন্নি কয়। পুরুষে চুরি করলি চোর, মহিলা চুরি করলি সুন্নি। চোর আর সুন্নি ধরা পড়লে হাত কেটে দাও, তবে এটা মুসলমান চোর আর সুন্নি হতে হবে। মুসলিম কান্ট্রিতে যদি অমুসলমান চোর সুন্নি ধরা পড়ে তারে হাত কাটা যাবে না, কারণ সে কোরআনী সংবিধান মানে না, কোরআনের বিচার সে মানে না। কাজেই কোরআনের বিচার তারপর করলে সে জুলুম মনে করবে। লাইক রহফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই। তাহলে তাদেরকে কি হবে? তাদের নর্মাল কোনো বিচার করতে হবে শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য, দেশের সংবিধান ঠিক রাখার জন্য, দেশের পরিবেশ ঠিক রাখার জন্য। অন্য কোনো নরমাল বিচার দেখেন, মুসলমান চুরি করে হাত কাটা খাইছে, কাফেরে চুরি করে হাত কাটা খাবে না, তাহলে সুবিধা তারা বেশি পেয়ে গেছে না? আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। না, অবিবাহিতা অবিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করে ধরা পড়ে মুসলিম কান্ট্রিতে, অবিবাহিত অবিবাহিত, তাহলে তাদেরকে 100 করে ডুরা মারো। কত? অমুসলমান যদি জিনা করে ধরা পড়ে 100 ডুরা মারবা না, কারণ এটা কোরআনের বিচার, ওরা কোরআন মানে না। কাজেই কোরআনের বিচার তাদের উপরে প্রয়োগ করলে তারা অসন্তুষ্ট হবে, তারা জুলুম মনে করবে, তাদের জন্য অন্য নরমাল বিচার, তাদেরই সুবিধে বেশি হয়ে গেল। আর সাইকো আর সাইকো ইজা জানায়া ফারজুমুহুমা, কোরআনের বিচার হলো বিবাহিতা বিবাহিত, বুড়ো বুড়ি এই জাতীয় মানুষ যদি জিনা করে ধরা পড়ে পুইতে পাথর মেরে শেষ করে দাও। অমুসলমান যদি জিনা করে ধরা পড়ে তাহলে তাদেরকে পাথর মারবা না, এটা কোরআনের বিচার। ওরা কোরআন মানে না, কোরআনের বিচার তাদের পর করবা না, তাদের নরমাল বিচার করো। তাহলে সুবিধা আমাদের চাইতে তাদের বেশি কিনা? কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য আমি তাদেরকেও দাওয়াত দেব। অদুস্থ মুসলিম কান্ট্রিতে কোনো মুসলমান অমুসলমানদের মন্দির, গির্জা, প্যাগোডা, মূর্তি এগুলো ভাঙতে পারবে না, ধর্মীয় উপলব্ধি, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবে না, তাদের কোনো কিছু সমালোচনা করতে পারবে না। মুসলিম কান্ট্রি যদি হয়, ইসলামী হুকুমত হয়, তারা উন্মুক্তভাবে তাদের ধর্মকে তারা আমল করবে। যদি কেউ করে, হযরত ওমর বলেন, তাহলে অমুসলমানদের কোনো ক্ষতি করলে, অমুসলমানদের কোনো ক্ষতি করলে তাকে ন্যূনতম 6 মাস জেলে আটকায় রাখা হবে, 6 মাস জেলে আটকায় রাখা হবে। দেখেন তাদের জন্য কত সুযোগ সুবিধা আমরা করে দিছি, ঠিক কি ঠিক না? দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, সব সুযোগ আমরা করে দেওয়ার জন্য রেডি আছি। কষ্ট লাগে, কষ্ট লাগে। এই বাংলার জমিনে লক্ষ কোটি মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ভিতরে থাইকেও মাঝে মাঝে হিন্দু ভাইরা, মাঝে মাঝে হিন্দু ভাইরা আমার নবীকে নিয়ে সমালোচনা করে, ইসলাম নিয়ে কটূক্তি করে। কথা কন? কোনোদিন বলি নাই, কোনোদিন তোমাদের ধর্ম নিয়ে বলি নাই, বরঞ্চ তোমাদের মাথায় তেল মারিয়েই কথা বলি। কিন্তু এখন তোমরা পাও পাড়ায় ধরে মারামারি বাজাচ্ছ। নগদে বাংলাদেশের ভিতরে এই জ্বালা, ওদিকে ইসরায়েল, ফিলিস্তিন, গাজা, লিবিয়া নিয়ে, লিবানন নিয়ে এক জ্বালা, তার ভিতরে যাইয়া হঠাৎ 1 মাসের ভিতরে ভারতের থেকে 2 মুসাই আমার নবীকে কটাক্ত করেছে। কথা বলেন ঠিক ঠিক না? এই মুহূর্তে আর চুপ থাকার সুযোগ, কথা বলেন, চুপ থাকার সুযোগ কিছুই বলি নাই, বলতাম না, তোমাদের লাভই দেখাই দিয়ে গেছি। কিন্তু যখন বলা শুরু করছো, আমাদেরকে বলায় ছাড়ছো, তখন আর আমরা না বলে পারি না।
ঠিক কিনা? তোমরা কার কাছে প্রার্থনা করো, কার কাছে মুনাজাত করো, কার কাছে চাও? আমার আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান। তোমরা আল্লাহ বাদে যার কাছে প্রার্থনা করতেছো তাদের কি ক্ষমতা আছে? সবাই মিলে লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইসতামাউলা, সারা পৃথিবীর সমস্ত দেবদেবী একত্রিত হইয়া একটা মাছি বানাইতে পারবে? কথা বলেন, পারবে? শুধু পারবে না তা না, আল্লাহ কয় ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যাওফাত তালিব ওয়াল মাতলুব। মাছি তো বানাইতে পারবেই না, বরঞ্চ মাছিতে যদি তার নাক কান চোখ কান খুলিও নিয়ে যায় তাও তাড়ানোর ক্ষমতা রাখে? পারে পারে পারে? সে দাঁড়ায় রইছে বটগাছতলা, কুত্তই যাইয়ে ঠ্যাং উচরে আগাগোড়া স্প্রে করে দিছে। ঠেকাতে পারে? কথা বলেন, পারে? কোনো ক্ষমতা তাদের? এ কথাগুলো কোনোদিন বলি নাই, বলারও নিয়ত ছিল না। কিন্তু তুমি আমার নবী, আমার নবীর চাইতে আকলা কলা মানুষ পৃথিবীতে আসছে আর আসবে। সেই নবীর চরিত্র নিয়ে তুমি সমালোচনা করো, কাজেই আমাদেরকে তোমরা বাধ্য করতেছো বলানোর জন্য। দোস্ত, তারপরও থামিয়ে গেলাম, আর সেদিক বললাম না। তোমরা চুপ থাকো, তোমাদের ধর্ম তোমরা পালন করো, চলে যাই জায়গা মতো, আমার দিক তাকান। তো যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আল্লাহ তাআলা বেশি আলোচনা করেছেন। তাহলে আমাদের জানা মতে নামাজের বিষয় কোরআন শরীফের ভিতরে কতবার? 82 বার। এর চাইতে কি ইম্পর্টেন্ট আর বেশি জরুরি কোনো ইবাদত হতে পারে? পারে, অবশ্যই পারে। আসেন দেখাই দিই, আমার দিক তাকান। নামাজ বেশি শ্রেষ্ঠ বিদায় 82 বার আল্লাহ আলোচনা করেছেন। তবে এদিক তাকান, অন্য কোন ইবাদত এমন নাই যে একটা ইবাদতের কারণে আর একটা ইবাদত স্থগিত। বোঝেন নাই? রোজা রাইখে ভীষণ কষ্ট হয়ে গেছে, জ্যৈষ্ঠ মাসে রোজা 17 ঘন্টা। এই রোজা রাইখে কষ্ট হয়ে গেছে বিদায় ইফতার করে জাগায় গোড়ই পড়ছেন, আল্লাহ আমি রোজা ছিলাম, নামাজ পড়তে পারবো না। অনুমতি আছে? তারাবির সময় ডাকতেছে, চল আজান হয়ে গেছে, তারাবি পড়েছে, ওখানে যে কথা কই না, রোজা ছিলাম। ও রোজা ছেলে বলে ওর সাথে কথাই কওয়া যাবে না। অনুমতি আছে? রোজার কারণে নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আছে? 2 কোটি টাকা জাকাত দেবেন বলে পুরো যশোর শহরের ঘরে ঘরে ঘুরে দিন ভরে জাকাত দিয়ে ক্লান্ত হয়ে গেছেন। এখন আল্লাহরে বললেন যে আল্লাহ তোমার একটা ফরজ জাকাত এইটি আদায় করতে যে ক্লান্ত হয়ে গেছে, আজকে কিন্তু আমি নামাজ কালাম পড়তে পারবো না। অনুমতি আছে? যারা হজে গেছেন সাক্ষী দেন, হজ তো এখন সহজ হয়ে গেছে, গাড়িতে যাতায়াত। ওই মেনার থেকে, মেনার তাবুত থেকে আরাফাতে আসে গাড়িতে, আবার আরাফাতের থেকে মুজদালিফায় যাওয়া যায় গাড়িতে, পায়ে হেঁটেও বহুত যায়। আবার মুজদালিফার থেকে আপনি জমরায়ও যেতে পারেন গাড়িতে, আবার জমরা শয়তানে মাইরে টেরে পরে মক্কায় যে তওয়াফ করতে পারেন, তাও গাড়িতে যেতে পারেন। তবে যদি পায়ে হেঁটে আরাফাতের থেকে মুজদালিফায় 11 কিলো, এইটি যদি মাগরিবের পরে হাঁটা দিয়ে আপনি হেঁটেই যান, এত ঘন 300 ফিট রাস্তা, এত ঘন মানুষ, আপনার হাঁটা লাগবে না, খালি পড়িয়ে না গেলি হয়। চুপ করে দাঁড়ায় থাকবেন, কনা আসে গোষ্ঠী 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 করতে আপনি চলে যাবেন। এত ঘন। এই 11 কিলোমিটার পথ যাইতে কের ফজরও হয়ে যায়। সারা রাত হাঁটা, মাগরিবের নামাজ আরাফাতে পড়বে না, মুজদালিফায় যে আগে মাগরিব তারপরে ঈশা একসাথে 2 ওয়াক্ত পড়া লাগে। ওই জায়গা বাকি রাত চুপ কাটাইয়া ঘুম হয় না, ঘুমানোর সুন্নাত, ঘুম হয় না। ফজরের নামাজ ওখান থেকে পড়া এরপরে যাইতে হবে শয়তান মারতি। এই 11 কিলো হাঁটছেন, রাত্রে খাওয়া নাই, পরিমাণ মতো খাবার দাবার কিচ্ছুই না, হাজিরা ওদেরকে খাবার পায় না, ব্যাগে বুকে যা একটু খায় বিস্কুট মিস্কুট এই খায়। এরপরে ফজরের নামাজ পড়ে শয়তানরে মারতে গেছেন, শয়তানরে মারিয়ে টেরে ওটুকু যা লাগে 4 কিলোমিটার 5 কিলোমিটার 6 কিলোমিটার আইটি যা লাগে, শয়তানরে মারিয়ে তারপরে আবার যদি মক্কায় 2টা নাফাক সুড়ঙ্গ রাস্তা আছে, ওইটার ভিতর দিয়ে যদি পায়ে হেঁটে যান, যাইয়া সেখানে যাই আবার তওয়াফ করবেন। যারা গাড়িতে গেছে তারা মাঝখান দিয়ে অল্প জায়গায় তওয়াফ করতেছে, যারা পায়ে হেঁটে যায় তারা মাঝে পারে না। মসজিদের ভিতর দিয়ে একটা গুল্লি দিয়ে আসতে 1 কিলোমিটার হয়, এইভাবে 7 কিলোমিটারের 7 তওয়াফ। এরপরে সাই বাইনা সফা আল মারওয়া, সফা মারওয়ায় সাই যদি পায়ে হেঁটে করেন, তখন আপনি বুঝবেন যে জীবনে যত পরিশ্রমের কাজ করছেন এর চাইতে পরিশ্রম আর কোনোদিন হয় নাই। যত শক্তিশালী মানুষ হোক না কেন, এরপরে এলাই পড়ে, কেলাই পড়ে, জায়গায় শুয়ে পড়ে, আর বল থাকে না। এই সময় যদি কয় আল্লাহ সেই বাংলাদেশের তাই সে আইটি একটা হজ করছি, আজকে 2 ওয়াক্ত নামাজ আমি পড়বো না, অনুমতি আছে? শুয়ে অলিও পড়া লাগবে, কথা কন না কেন? শুয়ে অলিও
তাহলে নামাজ এমন ইবাদত যে ইবাদতকে কোনো ইবাদতে মিস করাইতে পারে না। তবে একটি মাত্র ইবাদত আছে যেই ইবাদতের কারণে নামাজও স্থগিত থাকে। খন্দকের যুদ্ধের সময় নবী পাক খন্দক খুঁজতেছেন, খবর আসতেছে মক্কার কাফের আবু সুফিয়ান সে দলবল নিয়ে আসতেছে। এই তো চলে আসলো, খন্দক খুঁজে শেষ করতে পারে নাই। জোহরের নামাজে রক্ত আসছে। নামাজের জন্য যদি খন্দক খনন করা বাদ দিয়ে নামাজে যায় তাহলে ওরা ঢুকে পড়তে পারে। খন্দক খুঁজা শেষ হয় নাই। হুজুর কয় থাক জোহরের নামাজ, আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে আসর হয়ে গেছে, খন্দক খনন করা শেষ হয় নাই। হুজুর কয় থাক আসরের নামাজ বাদ দাও, আগে খন্দক খনন করো। এসে গেছে মাগরিব, কয় থাক খন্দক মাগরিবের নামাজ পড়া লাগবে না, আগে খন্দক খনন করো। এসে গেছে ঈশার ওয়াক্ত, 4টে ওয়াক্ত হুজুর নামাজ কাজা করছে একমাত্র জিহাদের জন্য, একমাত্র জিহাদের জন্য। হজের জন্য নামাজ মাপ নাই, রোজার জন্য নামাজ মাপ নাই, যাকাতের কারণে নামাজ মাপ নাই, কোন ইবাদতের কারণে নামাজ মাপ নাই, একমাত্র জিহাদের কারণে নবী 4 ওয়াক্ত নামাজ কাজা করেছে। বোঝা যায় জায়গা বিশেষ জিহাদ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ। কথা বলেন। আমি গুড়াই বলে রাখছি, একটা আয়াতকে অস্বীকার করলে ওই লোকটা কাফের। আর জিহাদের আলোচনা আছে 682 বার, 682 বার, 82 বার নামাজের আলোচনা। তাতে যদি জীবন ভরে নামাজ পড়ো আর নামাজ ছেড়ে দিলে তারে কাফের বলো, তাহলে জিহাদের আলোচনা 682 বার। এই জিহাদের কথা যদি কেউ বললে, তাকে যদি জঙ্গি বলে গালি দেয়, লাদেন বাহিনী বলে গালি দেয়, তালেবান বলে গালি দেয়, ওই লোকটা মুসলমান না কাফের? ওই লোকটা মুসলমান না কাফের? স্বামী যদি কাফের হয়ে যায়, ঘরে স্ত্রী যদি মুসলমান থাকে, তাদের বিবাহ বন্ধন থাকে না, স্ত্রীটা তালাক হয়ে গেছে। স্ত্রী কি? তুমি তো তা জানো না। বাড়ি যে স্ত্রীর সাথে রাতের বেলা মিলামেশা করছো, এখন থেকে মরণকাল পর্যন্ত যত মিলন হবে, স্ত্রীর আমল নামায় জিনার গুনাহ লেখা হবে, তোমার আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। এই মিলনে যদি কোনো সন্তান হয়, এই মিলনে যদি সন্তান হয়, তাহলে তালাক দিয়া বউ নিয়ে মিলন করলে সেই সন্তান হালাল না হারাম? এ হারাম রে ভার্সিটি কয় হারামজাদা। হারাম রে ভার্সিটি কি কয়? হারামজাদা। বাংলায় কি কয়? আরে চারুসর ডাটের বাংলা কইতে জাইরোর বাচ্চা। নামাজকে অস্বীকার করলে কাফের, রোজাকে অস্বীকার করলে কন্যাকা, যাকাতকে অস্বীকার করলে, হজরে অস্বীকার করলে, জিহাদকে অস্বীকার করলে কাফের। স্ত্রী তালাক হয়ে যায় যদি ওই অবস্থায় বিনা তওবায় আবার কলেমা না পড়ে, তওবা ছাড়া তওবা না করে আবার যদি কলেমা না পড়ে, এই অবস্থায় যদি তার মরণ হয়, তার জানাজা পড়া যাবে না, তারে কাফন পরানো যাবে না, তারে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, ওইটাকে দিতে হবে শ্মশানে। কথা বলুন ঠিক কি ঠিক না? ও মুসলমান, যদি প্রয়োজন আসে, ডাক আসে, জিহাদের জন্য রেডি? জোরে বলেন রেডি? যখন যেভাবে জিহাদ করা লাগবে উলামায়ে কিরাম বলবে রেডি তো ইনশাআল্লাহ। যদি আজকে যেতে বলা হয় ফিলিস্তিন, কে কে রেডি? রেডি? বাড়ি ব্যাগ আনতে যেতে হবে, টাকা আনতে যেতে হবে, লুঙ্গি পাল্টাতি, এই অবস্থায় হেঁটে চলে যাবো। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহ তাআলা আমাদের এই জজবাকে কবুল করে বলেন আমিন। এরপরে আর একটা বিষয়, আর বলবো না এখানে। আর একটা বিষয় আছে কোরআন শরীফের ভিতরে খুব উল্লেখযোগ্য, যেটা খুব সব কিছুর মূল সেইটার কাছে যাইয়া আল্লাহ তাআলা সেটার আলোচনা করেছেন 62 বার। একটা বিষয় আল্লাহ তাআলা কোরআন শরীফের 30 পারাই ওয়াজ, সবই ওয়াজ করতে হবে। তবে যে বিষয়গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আল্লাহ সেইটার উপরে তাকিদ দিয়েছে বেশি। যে কথাগুলো গুরুত্বপূর্ণ, নবীকে বলার জন্য কুল শব্দ ব্যবহার করছেন। কুল এইটা বলো, কুল ওইটা বলো, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল মানে বলো, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল লা ইস্তামাতিল ইনসু ওয়াল জিন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। এমন করে 332 বার কুল শব্দ ব্যবহার করেছে। এরপরে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিদায় আল্লাহ তাআলা সেটার আলোচনা আছে 62 বার। কয়বার? সেটা হলো তাকওয়া। কি বলেন? তাকওয়া। তাকওয়া শব্দ কোরআন শরীফের ভিতরে বিভিন্ন সিগায় 62 বার আসছে। আমি সেই 62 বারের একটা 3-4টা আয়াত পড়িয়ে ফেলাইছি, ছোট ছোট করে, অল্প অল্প করে। একটা কষ্ট পাচ্ছেন? তাকওয়া এমনই একটা বিষয়, লম্বা ব্যাখ্যা, আমি শুধু তর্জমা বলে দেব। এই তাকওয়ার পিছনে 2টা জিনিস রয়েছে, একটা হলো পরকাল আর একটা হলো দুনিয়া। দুনিয়া তাকওয়ার পিছনে এমন যেটা আপনার জীবনে অত্যন্ত জরুরি। আপনি সত্যিকারে যদি দুনিয়ার এই সমস্ত জিনিস পাইতে চান, তাহলে তাকওয়া অবলম্বন করতে বাধ্য হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইত্তাকুল্লাহ আছে না নাই তাকওয়া? ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, এই জায়গায় ইত্তাকু রাব্বাকুম তাকওয়া। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ইত্তাকি এখান থেকে তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া থেকে আতকা। এই চারটে কথা বলে আমি শেষ করে দেব। দিক তাকান, আল্লাহ পাক বড় মোহাব্বতের সাথে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, ভয় পাও কাকে? একটু কান্না কাকে? আরে দুনিয়ার মানুষকে ভয় পেয়ে কি হয়? 16 বছর একজনের ভয় পাচ্ছি, সেই আমাদের ভয় পেয়ে চলে গেছে, ঠিক না? আবার এখন একজনের ভয় পাচ্ছি, সে আবার কবে কোন দিকে কাটিয়ে যায় তার ঠিক নেই, ঠিক না? সাপরে ভয় পাই, কতক্ষণ সে কামড় দেবে, মরিয়ে যাব, মরার পরে কি সাপরে ভয় পাওয়া লাগে? আগুনরে ভয় পাই, কতক্ষণ পোড়াই দেবে, মারিয়ে ফেলবো, মরিয়ে যাব, মরার পরে আগুনরে ভয় পাওয়ার দরকার? দুনিয়ার আগুনরে আছে? বাঘরে ভয় পাই, কতক্ষণ সে ছিঁড়ে বুড়িয়ে খেয়ে ফেলবে, খেয়ে ফেলানোর পরে তার ভয় পাওয়া লাগে না। জজরে ভয় পাই, কতক্ষণ হুকুম দিয়ে ফাঁসি দেবে, ফাঁসির পরে আর ভয় পাওয়া লাগে না, নাকি বলেন? এমন করে দুনিয়া যাদেরকে ভয় পাই, এদের ভয়ের একটা টাইম, একটা লিমিটেড একটা সীমা রেখা আছে, তাই তো? আল্লাহ কা ইত্তাকুল্লাহ, আরে আমারে ভয় পা, তোরে দুনিয়ার সব ভয় দুনিয়া পর্যন্ত শেষ, আর আমার ভয় লম্বা টাইম, আখিরাতে অনাদি অনন্ত কাল আমার ভয়টা থাকবে। আমারে ভয় পা। কেন ভয় পাবি? দুনিয়ার মানুষের সামনে জবাব দিয়ে এড়াই চলে যাওয়া যায়, ফাঁকি বুকি দিয়ে এড়াই চলে যাওয়া যায়। আমার সামনে দাঁড়াইয়া, নো টক বাট উস্কুত, আমার সামনে দাঁড়াইয়া 4টি ইমিগ্রেশনে জবাব দেওয়াই লাগবে। কয়টা ইমিগ্রেশন? ইমিগ্রেশন বোঝেন তো? সবাই বোঝে না, যারা বিমানে চড়ছে তারা জানে। বিসমিল্লাহ।